হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবার, আজকে আয়ুষের অন্নপূর্ণা স্কুল ছুটি থাকে। সেদিনকে আমি মাকড়দা স্কুলে নিয়ে যাই ওকে। অনেকেই জিজ্ঞেস করো যে কেন দুটো স্কুলে ও যায়। তোমাদেরকে বলি, অন্নপূর্ণা স্কুলে ও কেজি 2-এ পড়ে, আর মাকড়দা যে স্কুলে নিয়ে যাই ওখানেও থেরাপির জন্য, স্পিচ থেরাপি এবং অকুপেশন থেরাপি, নানা রকম থেরাপির জন্য ও যায়। তাছাড়া ওখানে খেলাধুলো, ব্যায়াম, ড্রয়িং এইসবগুলো করানো হয়। ওখানে 2 দিন যায় সপ্তাহে, আর অন্নপূর্ণা স্কুলে সপ্তাহে 4 দিন যায়। অন্নপূর্ণা স্কুলে কিন্তু পরীক্ষা নেওয়া হয়, যেমনটা এক্সাম হয় ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম আর ফাইনাল, সেরকমটাই এই বছর থেকেই যাচ্ছে। কেজি 2-এ পড়ে আয়ুষ। তো যাই হোক, আজকে মাকড়দায় যাওয়া হচ্ছে। যাওয়ার সময় ডোমজুড়ের রাস্তাঘাট তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। অনেকেই বলে ডোমজুড় ভালো জায়গা না, গ্রাম বা অনেক কিছু। হ্যাঁ, ডোমজুড় গ্রাম, সেটা আমি অস্বীকার করছি না, কিন্তু ডোমজুড় এই এলাকাটা, এই জায়গাটা আমার কাছে ভীষণ প্রিয়। আমার বিয়ে হয়েছে 9 বছর কমপ্লিট হয়ে গেছে, তো 10 বছরের দিকে এগোচ্ছি আর কি। তো এই কদিনে এই এলাকাটাকে, এই জায়গাটাকে ভীষণ ভালোবাসি। তো যাই হোক, আজকে সন্ধেবেলা আমরা দুপুরবেলা ঘুমাচ্ছিলাম, সন্ধেবেলা ঘুম থেকে উঠে আজকে তৈরি করে নিয়েছি একটু ডিম টোস্ট। আয়ুষ আবার ডিম টোস্টটা পছন্দ করে না বলে ওর জন্য এমনি পাউরুটি রয়েছে, তার সাথে রয়েছে চা আর বিস্কুট। আর তোমরা তো ভালো করেই জানো যে ওই দিনটা আমি খুব ক্লান্ত বা খুব টায়ার্ড থাকি। ওখানে সারাটা দিন থাকার পর বাড়িতে এসে আর শরীর দেয় না, যেই কারণে ওই দিনটা সেরকম একটা ভিডিও করা হয় না। আজকে হচ্ছে তার পরের দিন, একদম সকালবেলা, মানে শুক্রবার সকালবেলা আয়ুষ চলে গেছে স্কুলে, মানে অন্নপূর্ণা স্কুলে। ওর বাবা ওকে দিয়ে এসছে। ওর বাবাই এখন ইদানিং ওকে দিয়ে আসে আর নিয়ে আসে। আমার এতে বেশ ভালো সুবিধা হয়, ওই টাইমে ঘরে যত কাজকর্ম সমস্তটা সেরে নিই, আর তারপর আয়ুষ যখন আসে তখন আমি বেশ ফাঁকা থাকি, পুরো ফ্রি থাকি এবং আয়ুষকে কিছুটা সময় দিতে পারি। আর আয়ুষ চায়ও যে আমি ওকে সময় দিই। ও যখন আসে আমি কাজ করতে ব্যস্ত থাকি, বাসন মাজি বা জামা কাপড় কাচি, সেটাও একদম পছন্দ করে না। ও চায় যখন ও থাকে তখন আমি ওর পাশে এসে বসি বা ওর সাথে একটু গল্প করি, ওর সাথে একটু খেলা করি, ওকে একটু পড়তে বসাই, ওকে একটু পড়াই, সেগুলো খুব পছন্দ করে। আর আয়ুষ কিন্তু পড়াশোনাকে একদম ভয় পায় না, পড়াশোনাকেও বেশ ভালোবাসে। তো আমি সকালের বেশ কিছু কাজকর্ম করে স্নান করতে যাব। এখন আমি চলে এসেছি স্নান করে। আজকে পুজো করবো না, একটু প্রবলেম রয়েছে। তো এখন আমি চা খাবো, খুব খিদে পাচ্ছে, চা বিস্কুট খাবো, খেয়ে দিয়ে রান্নাটা বসিয়ে দেবো। আর রান্না বান্না হয়ে গেলে কিন্তু অনেক জামা কাপড় কাচার আছে, যেগুলো আমি সার্ফের জলে ভিজিয়ে দিয়েছি, বাট এখনও কাচা হয়নি। তো বাজার করে দিয়েছে, এখানে রাখা রয়েছে সবটা। টিফিন বক্সে করে মাছটা রেখে দিয়ে গিয়েছিলাম স্নান করতে, যেহেতু ইঁদুরে টানাটানি করবে। তো চলো তোমাদেরকে দেখাই। তো এই যে এখানে দেখো সবজি টবজি রয়েছে, এটাতে রয়েছে আদা, আর মাছটা এর ভেতরে রয়েছে। আমি আগে চাটা খেয়ে নিই, তারপরে যাব গিয়ে মাছগুলো সমস্ত ধোবো। চায়ের সাথে পাঁপড় ভাজা খেতে কার কার ভালো লাগে জানিও কমেন্ট করে। আমি বেশ কিছু পাঁপড় ভেজে কৌটো করে একদম সিল করে রেখে দিয়েছি, যখন ইচ্ছা হয় চায়ের সাথে খাই, বেশ ভালো লাগে খেতে। তো এটা খেয়ে আমার পেটটা বেশ একটু ভরে যায়, তারপরে আমি রান্না বান্না করে নিই, আর তারপর একেবারে নাস্তা করব। তো এখানে মাছগুলো সমস্ত ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এরপর নুন হলুদ মাখানোর পালা। আজকে নিয়ে এসছে গেরি আর বেশ কিছুটা মাছের ডিম আছে। মাছের ডিমটা খেতে আমি মারাত্মক ভালোবাসি, গেরিটা অতটা ভালোবাসি না, মোটামুটি। মাছের ডিম খেতে আমি অতিরিক্ত ভালোবাসি বলতে পারো, তো আমার খুবই পছন্দের খাবার। তো এই যে দেখো, কিছুটা গেরি, কিছুটা না, সব গেরি আর কয়েক পিস মাছ রেখে দেবো ফ্রিজে, ওটা কালকে করব। একই দিনে সব রান্না করলে কি বলো তো, খাওয়া যায় না। আমরা তো 3 জন লোক, আমরা খাইও বড্ড অল্প অল্প। হ্যাঁ, তো একই সাথে সব রান্না করলে একদম খেয়ে উঠতে পারি না। এখন ফ্রিজটা হতে বেশ সুবিধা হয়েছে, ফ্রিজে রেখে দিয়েছি, তো ওগুলো কালকে হবে। আর এখানে সমস্ত মাছের তরকারি হবে, মাছের ডিমের বড়া হবে, আর আলু ভাজা হবে মাছের তেল দিয়ে। তো এই সমস্ত জোগাড় করে নিয়েছি, ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো এরপর যাব রান্নাটা করতে। এদিকে আয়ুষ চলে এসছে। তো অন্যদিন কিন্তু আয়ুষ আসার আগে আমার রান্নাবান্না সমস্ত হয়ে যায়, বাট আজকে আমি সবটা করে উঠতে পারিনি। আজকে আমার একটু দেরি হয়ে গেছে। আজকে ওই যে আলমারি, ড্রেসিং টেবিল, এগুলো একটু ডিপ ক্লিন করছিলাম, তো একটু দেরি হয়ে গেছে। আচ্ছা, কোথায় গেছিলে বলো? স্কুল গেছিলে?
এখন আমি মাছের ডিমটা ভেজে নেব। এই যে মাছের ডিমটা দেখছো, এর সাথে আদা রসুনের মিহি পেস্ট দেওয়া রয়েছে, আর কাঁচা লঙ্কার পেঁয়াজটাকে একদম মিহি না, একটু গোটা গোটা রেখে পেস্ট করেছি। তো এটা মিশিয়েছি, আর সামান্য কর্নফ্লাওয়ার, নুন, হলুদ। তো এগুলো মিশিয়ে তারপরে আমি এই যেগুলো ভেজে নেব। এই মাছের ডিমের মধ্যে পেঁয়াজ কুচি করে না দিয়ে পেঁয়াজটা মিক্সিতে হালকা একটু পেস্ট করবে, একদম মিহি পেস্ট না, সাথে দেবে একটু কাঁচা লঙ্কা, আর আদা রসুনটা মিহি পেস্ট করে একটু দেবে, দেখবে খুব অসাধারণ টেস্ট হয়। এরকমভাবে আমি শিখেছিলাম আমার মায়ের বাড়িতে, আমাদের বাড়িতে যে কাকিমা ভাড়া থাকে, ওই কাকিমার থেকেই রেসিপিটা আমি শিখেছি। মাছের ডিমটা এরমভাবে করলে মারাত্মক টেস্ট হয়, তো তোমরা ট্রাই করে দেখতে পারো। আর এইদিকে মাছটা ভেজে তুলে নিয়েছি, আলু আর পটল, ডাঁটা আর পটলটা ভেজে তুলে নিয়েছি, এখানে আলুটাও ভেজে তুলে নেবো। এরপর মশলাটা কষিয়ে মাছের তরকারিটা করে ফেলবো। মাছের তরকারিটা হয়ে গেলে আয়ুষকে অল্প একটুখানি ভাত খাইয়ে দেবো। ওকে টিফিনে আজকে দিয়েছিলাম পাউরুটি, মানে ব্রেড বাটার দিয়েছিলাম। তো দেখলাম যে 2 পিস খেয়েছে, আর 2 পিস এখনও পড়ে রয়েছে। তো ওটা আর বললো খাবে না। আমি বললাম ঠিক আছে, তাহলে ভাতটা হয়ে যাক, অল্প একটু ভাত খাইয়ে দেবো। ভাত খেতেই ভালোবাসে, বলতে গেলে বেশিরভাগ দিনে 3 বেলাই ভাত খায়। ভাতটা খুব পছন্দ করে ও, অল্পই খায় বাট খেতে ভালোবাসে। তো এখানে আমি দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথ চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব। তো তোমাদেরকে একবার রান্নাটা দেখাই, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো, কারণ আজকে আর সেরকম কিচ্ছু শ্যুট করা হয়নি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। তো ওদিকে দেখলে ভাত, আর এখানে আলু দিয়ে, পটল দিয়ে, ডাঁটা দিয়ে মাছের একটা তরকারি রয়েছে, আর তার সাথে রয়েছে মাছের ডিমের বড়া, যেটা কিনা আমার সব থেকে বেশি ফেভারিট, ভীষণ ভালোবাসি খেতে এটা। আর তার সাথে রয়েছে আলু ভাজা মাছের তেল দিয়ে। ব্যাস, একদম সিম্পল রেসিপি। তো চলো আজকের মতন টাটা বাই, সবাই খুব ভালো থেকো।